আজকে আমার হাতকড়ি বাজারগুলো চলে এসেছে, তোমাদের সাথে শেয়ার করি কি কি নিয়ে এসেছে। বাবু আমি তো লিখে দিয়েছিলাম, কিন্তু তারপরেও দেখি কি এনেছে আর কি আনেনি। এখানে আছে ফরচুনের সর্ষের তেল, এটা আর এটা হচ্ছে ফরচুনের সাদা তেল 1 লিটার করে। এটা হচ্ছে চিড়ে, যেটা আমি ছেলেকে চিড়ে পোলাও টোলাও করে দিই, ওই জন্য ও টিফিনের জন্য এটা আনা হয়েছে। এটা একটা বিস্কিট, এটা জিরে ডাস্ট, এটা সুজি, এগুলো ও টিফিনের জন্য। ম্যাগি, এটাও আরেকটা সুজি। এটাতে আছে পাস্তা, এই পাস্তা ম্যাগি, তারপরে এই চাউমিন, এগুলো সব আমার ছেলে টিফিনের জন্য। যেহেতু ওকে সকালবেলা আমাকে টিফিন করে দিতে হয়, ওর প্রতিদিন ভাবনা থাকে যে আজকে কি দেবো কালকে কি দেবো এরকম। তো ওই জন্য আমি অনেক কটা জিনিস দেখে দিয়েছিলাম, ওর বাবা নিয়ে এসছে। আচ্ছা, এটা হচ্ছে আশীর্বাদ আটা, এটা হচ্ছে বেসন, এটা হচ্ছে চিনি, এটা হচ্ছে কাঁচা বাদাম, বাদামটা ওই পোলাও টোলাও করতে চিড়ে পোলাও করতে লাগে। আর এটা হচ্ছে কাবলি চানা, এটা হচ্ছে ধনিয়া ডাস্ট, এটা হচ্ছে গুড়, গুড় আনতে বলেছিলাম। এটা আর একটা আটা, এটা হচ্ছে সরকার ডাল, এটা হচ্ছে ছাতু, সত্যেন্দ্র ছাতু, এটা হচ্ছে সার্ফের প্যাকেট, সানলাইট, আর এটা হচ্ছে ময়দা, আর এটা হচ্ছে ব্যাগ, এটা হচ্ছে ফাঁকা। ঠিক আছে, এই ছিল আমার মাছটা বাড়ি। মোটামুটি কয়েকটা জিনিস ভুলে গেছি, আবার যদি বলি এখন তাহলে রাগ করবে, ওই জন্য দুদিন বাদে বলবো। আর এখানে তো কাঁচা সবজি আমি সকালবেলা কিনি, কালকে হাট আছে, কালকেই তোমাদেরকে দেখাবো কি কি হাট করেছি। তো চলো টাটা। যে কোনো পরিস্থিতিতেই কিন্তু সবুজ চুড়ি পরতে হবে। ওই জন্য তাড়াতাড়ি সূর্য ডুবু ডুবু তখনই হাজব্যান্ডকে নিয়ে চলে গিয়ে এই যে সামনের দোকানটা যে দেখিয়েছিলাম কালকে, ওটা বন্ধ ছিল, ওইখানে গিয়ে চুড়ি টুড়ি নিয়ে চলে এলাম। তো ও দোকানদার বলছিল পরে নাও, আমি বললাম না, বাড়িতে গিয়ে পরবো। মেন উদ্দেশ্য ছিল হাজব্যান্ডের হাতে পরবো। তো যাই হোক, ও নিয়ে চলে এসেছি, নিয়ে এসে আমি বললাম তুমি পরিয়ে দাও। আর আমি, আমার সাইজ লাগে 2 2, আমি নিয়ে এসেছি 2 4, যাতে ওর পরাতে কোনো অসুবিধা না হয় আর পরতে পরতে না ভেঙে যায়। তো ফাইনালি যেরকম হোক পরিস্থিতিতে চুড়ি পরতে হবে। আরেকটা কথা কি বলতো, সেই ক্লাস 2 3 পড়েছি, তারপরে তো শখ থাকতেই পারে, কিন্তু শুধু শুধু পরলে লোকে তো কত কিছু বলবে যে পুতুলের হাতে কাঁচের চুড়ি, হঠাৎ করে কাঁচের চুড়ি পরে নিয়েছে। তাই একটা এক্সকিউজ কি না, শ্রাবণ মাসে সবুজ রঙের কাঁচের চুড়ি পরতে হয়, তাহলে কি মনের ইচ্ছেটাও পূরণ হয়ে যাচ্ছে। তো ও পরিয়ে দিল, পরানোর পরে বলছে দেখো, উম মনে শান্তি হলো, 2 দিন ধরে তুমি যে আমার মাথাটা চিবিয়ে দিচ্ছ। আমি বললাম শোনো, এটা কার জন্য চিবাচ্ছি, তোমারই তো ভালোর জন্য করছি। শুধু শুধু আমার সত্যি কথা কি বলো তো, আদৌ আমি ভালো মন্দ হয়তো ভালো হলেও হতে পারে। খুব খুশি লাগলো আমাকে। তারপর রাত্রিবেলা চলে এলাম, আজকে যেহেতু পূর্ণিমা, আমার ডালিয়ার খিচুড়ি করব বলে চলে এলাম। কিছুই নয়, সবজিগুলোকে আগে কেটে তেলে ভেজে নিচ্ছি। ডালিয়াটাকে ওতে মুগ ডাল আছে, ডালিয়া আর মুগ ডাল আমি একসঙ্গে মিক্স করে দিয়েছি। ওইটা ধুয়ে এই কুকারের মধ্যে দিয়ে দেবো। একটু একটু এদিক ওদিক খুন্তি দিয়ে নেড়ে নেবো, যাতে একটু ভাজা ভাজা হয়। তারপরে জল দিয়ে সিটি মেরে নিলেই ডালিয়া হয়ে যাবে। ডালিয়া করতে কোনো অসুবিধা নেই, মানে দেরি হয় না, সময় লাগে না, আর খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো আজকে তাহলে আমার মনের ইচ্ছেটা পূরণ হয়েছে, বেশ ভালোই লাগছে, অনেক দিন পরে কাঁচের চুড়ি পরলাম। তো এই ছিল আজকের আমার ব্লগ, কেমন লাগলো জানিও। চলো টাটা, সবাই ভালো থেকো।